নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ব্যাড বয়েজ ফ্র্যাঞ্চাইজি 4 নম্বর সিনেমা ব্যাড বয়েজ রাইড অর ডাই এই সিনেমাটা নিয়ে কথা বলবো। ব্যাড বয়েজ ফ্র্যাঞ্চাইজির প্রতিটা সিনেমাতে দুটো জিনিস থাকে, সেটা হচ্ছে অ্যাকশন উইথ কমেডি। এই সিনেমাতেও কিন্তু সেটাই আছে এবং সেটা কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেইটারই হচ্ছে আসল বিষয়। তো এই সিনেমার গল্প হচ্ছে উইল স্মিথ এবার সেটেল ডাউন হচ্ছে, সে বিয়ে করছে এবং তার বিয়ের অনুষ্ঠানে মার্টিন লরেন্সের হার্ট অ্যাটাক হচ্ছে এবং যখন তার হার্ট অ্যাটাক হচ্ছে তখন সে একটা স্বপ্ন দেখছে, তার যে আগের যে ক্যাপ্টেন ছিল যিনি মারা গেছেন সে বলছে এরপরে কিন্তু তোমাদের জীবনে অনেক টুইস্ট আসতে চলেছে। তারপর সে হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছে এবং জানতে পারছে যে একটি ড্রাগ র্যাকেটের সঙ্গে তার যে আগের যে ক্যাপ্টেন ছিল সে জড়িত। তারপর কিভাবে উইল স্মিথ এবং মার্টিন লরেন্স সেই ড্রাগ র্যাকেটটাকে ধরছে, সেই র্যাকেটের মানে বলতে পারেন ভান্ডাটা ফুটছে, সেটাই হচ্ছে এই সিনেমার গল্প। যেটা বললাম ব্যাড বয়েজের কিন্তু প্রতিটা ফ্র্যাঞ্চাইজিতেই অ্যাকশন এবং কমেডি দুটোই থাকে। এই সিনেমাটায় কিন্তু অ্যাকশন এবং কমেডি খুব দুর্দান্তভাবে ম্যাচ করা হয়েছে। বেশ কিছু দুর্দান্ত কমেডি সিন আছে যেগুলো সত্যিকারে কিন্তু হাসাবে। একটা জায়গাতে আছে যে মার্টিন লরেন্স বলছে যে আমি তোমায় কতটা বিশ্বাস করি, দেখো কিভাবে তা না চলন্ত রাস্তা মানে গাড়ি যাচ্ছে তার মধ্যে পিছনে পিছন দিকে নাচতে নাচতে যাচ্ছে, মানে পিছন দিকে না তাকিয়ে পিছন দিকে নাচতে নাচতে রাস্তা ক্রস করছে, একের পর এক গাড়িকে উইল স্মিথ তাকে বাঁচানোর চেষ্টা করছে, এরকম দৃশ্য। তারপরে অ্যাকশন চলছে, অ্যাকশন হচ্ছে চারিদিকে গোলাগুলি চলছে, এর মধ্যে একটা জায়গা থেকে জেমস পড়ছে, মানে একটা পার্টি একটা বারের ভিতরে হচ্ছে অ্যাকশন, তো সেখান থেকে জেমস পড়ছে, সেটাকে মার্টিন লরেন্স খাচ্ছে, কারণ তাকে যেহেতু যে সুগারের প্রবলেম আছে বলে তাকে কিছু মিষ্টি কিছু বা কোনো রিচ খাবার দেওয়ার বা যেটাকে বলে নন ভেজ দেয় না বলে বাড়িতে খেতে, সেই জন্য খাবার পায় না, তো সেখানে ভেজের ওই খাবারটা খাচ্ছে। তারপর এক জায়গা থেকে জুস পড়ছে, তারপর ক্যাচআপ পড়ছে, সেইটাও মানে চেটে চেটে খাচ্ছে, এরকম মানে অ্যাকশন চলছে, অথচ এটা পড়ছে দেখে মানে তার এতটাই লোভ তার খাওয়ার। এরকম অনেক কিছু দৃশ্য আছে যেগুলো হাসির সত্যি বেশ দুর্দান্ত, হাসির সিনগুলো বেশ দুর্দান্ত ইনপুট করেছে এবং সিরিয়াস সিনের মধ্যে যেরকম থাকে ব্যাড বয়েজে, সিরিয়াস সিনের মধ্যে হাসিগুলোকে ইনকর্পোরেট করা এবং সেগুলো এখানে ভালো ফুটেছে। আর অ্যাকশন দৃশ্যগুলোর কথা বলতে হয়, বেশ কটা অ্যাকশন দৃশ্য আছে সত্যি বেশ ভালো। একটা হেলিকপ্টারের দৃশ্য আছে, যখন একটা বন্দিকে নিয়ে যাচ্ছে সেই সময় হেলিকপ্টারে অ্যাটাক করবে, সেই সিনটা দুর্দান্ত করেছে। তারপরে আরেকটা সিন আছে যেখানে গাড়িটা করে তারা পালাচ্ছিল, সেই সময় গাড়ির ভিতরে পুরো আগুন লেগে যায়, ভিতরে বাইরে আগুন লেগে যাবে, সেই সিনগুলোকে হ্যাবক করেছে। এবং সবচেয়ে বড় কথা ক্লাইম্যাক্স সিনটা কিন্তু দুর্দান্ত টেক করা হয়েছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, এখানে অ্যাকশন সিন না যত বেশি না এরা অ্যাকশন করেছে তার চেয়ে বেশি ক্যামেরা ওয়ার্ক, ফ্রেম ওয়ার্কটা দুর্দান্ত, যেভাবে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো মুভ করেছে না ক্যামেরাটা, তাতে কিন্তু দেখে দুর্দান্ত লাগছে, মানে মনে হবে দুর্দান্ত। এবং তো নো ডাউট যে উইল স্মিথ এবং মার্টিন লরেন্স দুজনেই বয়স হয়ে গেছে, স্বাভাবিকভাবে সেরকম একটা ফিটনেস এখানে দেখা, মানে আগে যেরকম মারাত্মক লেভেল অ্যাকশন করতো না নিজেরাই করতো, এখানে কিন্তু সেরকম লেভেল নিজেরা করেনি, পুরো ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে এমনভাবে বিষয়টাকে ফুটিয়ে তুলেছে, দেখে কিন্তু নো ডাউট বেশ আরামদায়ক লাগবে। এই কথা মানতেই হবে যে ব্যাড বয়েজ ফ্র্যাঞ্চাইজির এটা হয়তো সবচেয়ে ভালো সিনেমা না, কিন্তু ব্যাড বয়েজ ফ্র্যাঞ্চাইজির যে মানটা আছে সেইটা কিন্তু এই সিনেমাটা একদম বজায় রাখতে পেরেছে এবং সেই কারণেই আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা ব্যাড বয়েজ রাইড অর ডাই মুভিটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।